যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমি ভাত খাবো, এর আগে আর ভাত খাবো না। ইনু ভাইকে ভাত খাওয়াচ্ছেন, এই আনন্দে আমরা এলাকাবাসী আনন্দিত। আজকে আমাদের ইনু ভাইকে ভাত খাওয়াচ্ছে। আমাদের রামদি ইউনিয়নের মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুটিয়ে বরণ করে নিচ্ছে। আমরা সবাই করতালির মাধ্যমে আমরা সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাই। মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা ওনার অন্বেষণ ভঙ্গ করছি এবং ওনাকে ভাত খাওয়াই দিয়ে আমরা আনন্দের সহিত আজকে আমরা সরকারের এই সরকারের এই কুচুকুরি মহল যেভাবে এক একজনকে এক একটা বিগত 17 বছর উনি ভাত খাবেন না এই প্রতিক্রিয়ায় দীর্ঘ প্রায় অনেক বছর এই ব্যক্তিটি এই ত্যাগ স্বীকার করেছেন। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা দলের পক্ষ থেকে সমস্ত উপজেলা পৌর বিএনপি এবং সকল ইউনিয়নের, বিশেষ করে আমদি ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ নেতৃবৃন্দ সবাই মিলে আজকে আমরা তাকে ভাত খাওয়ানোর এই কর্মসূচি। আমি প্রথমেই আসলে ইনু ভাইকে ধন্যবাদ দেওয়ার আশা জানা নাই। যে ব্যক্তিটি এত বড় একটা কঠিন ত্যাগ স্বীকার করেছেন দীর্ঘদিন বছরের পর বছর, এটা আসলে একটা কঠিন কাজ। দীর্ঘ 17 বছর যাবৎ ভাত খাই নাই, আমরা অনেক চেষ্টা করছি খাওয়ানোর জন্য, কিন্তু ওনার একটাই কথা ছিল বিএনপি দল যেদিন ক্ষমতাতে আসবে সেই দিনেই খাবে, আলম সাহেব যেদিন আসবে আইসা ওনারে খাওয়া হবে ওই দিনে খাবে। আমরা অনেক চেষ্টা করছি, তারপরে উনি খাই নাই। তো ইনশাল্লাহ 17 বছর পরে শেখ হাসিনা ফেসিস্ট দেশ থেকে পলাইছে, হ্যাঁ, রেজিমের পতন হয়েছে। তো এখন আমাদের দল ক্ষমতাতে আসছে, এই বিদায় আলম সাহেব আসবে, ওনাকে ভাত খাওয়ানোর জন্য আমরা অনেক কৃতজ্ঞ। আমার বিয়ে হয়েছে 15 বছর হয়েছে, এর ভিতরে আমাদের বাড়িতে গেছে, স্বামীর বাড়িতে গেছে, অনেক পাকশাক করছি, আমার আব্বা খাইছে না, রান্না বাড়া করছি খাইছে না। আজকে আলম সাহেব আয়া খাওয়াইছে, ওনাকে আমরা অনেক খুশি হয়েছি। চাইবো আলম সাহেব চাইবো বাদ বাকি যা আছে সব খাইছে, বিক্রি মাছটা বিক্রি বা এই বেশি সব খাইছে। আমার মাছ কিনে করছে বিশাল খাইলাম, বিক্রি ভাগ করতে খাইছি না, বিক্রি ভাগ করতে খাইলাম। আজ আলম সাহেব আইবো আর খাইলাম। 2008 সালের নির্বাচনে বিএনপি যখন নির্বাচনে অংশগ্রহণ করি তখন একদল সন্ত্রাসী আওয়ামী লীগ ইনু কাকাকে লাইন থেকে পিছন থেকে তাকে নিয়ে মারপিট করে। মারপিট করার কারণে আমরা বাড়িতে আনিয়ে চিকিৎসা করি, তাকে সুস্থ করে তুলি। সুস্থ করার পর সে প্রতিজ্ঞা করেছিল যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে আমি ভাত খাবো, এর আগে আর ভাত খাবো না। তখন আজকে যখন বিএনপি ক্ষমতায় আসছে, ক্ষমতা আসার পর এই আলম ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে এলাকাবাসী সকলে মিলে তাকে এই ভাত খাওয়ানোর ব্যবস্থা করে এবং ভাত খাওয়াইছি। বাংলাদেশের ইতিহাসে আজকে একটি ইতিহাসের বিরল ঘটনা ঘটছে। আমাদের ইনু ভাই 17 বছর আগে আওয়ামী লীগ স্বৈরাচারের নির্যাতনের কারণে উনি প্রতিজ্ঞা করছিলেন যে উনি বাংলাদেশের যতদিন পর্যন্ত বাংলার জাতীয় দল বিএনপি সরকার গঠন না করবে ততদিন পর্যন্ত উনি ভাত খাবেন না। বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার গঠন করেছে, আমাদের মাননীয় মন্ত্রী জনাব শরীফুল আলম এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আজকে উনি নিজ হাতে ইনু ভাইকে ভাত খাওয়াচ্ছেন, এই আনন্দে আমরা এলাকাবাসী আনন্দিত। 17 বছর পর
এই আওয়ামী সন্ত্রাসী দূর করার পরে আজকে বিএনপি সরকার আসার পরে মন্ত্রী মহোদয় আজকে আমাদের ইউনিয়নকে ভাত খাওয়াচ্ছে এবং আমরা এলাকাবাসী সকলে আনন্দিত এবং খুশি। ভোট দেওয়ার সময় আওয়ামী সন্ত্রাসীরা ওনাকে লাইন থেকে টেনে হেঁচড়ে মারপিট করেন। মারপিট করার পরে উনি প্রতিজ্ঞা করেন যে বিএনপি সরকার যতদিন ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত উনি ভাত খাবেন না। চালাম না বুট আমি ইয়ার বিএনপিতে আমি ভাত তো মকাই না আর হাতাম না যতক্ষণ হতে আমার এই না গেছে হালে তো দিয়া পারো না বসে তখন আমি ভাত খাইতাম না তার বেশি রিস্ক নিয়েছি। এরপরে 3 দিন দেখছে স্বপ্ন থেকে গরুর মাংস ভাত খাইছে ওনা ভাত খাইছে না। এরপরে তো আমি জিয়ে লোক জিয়ে জামাই গরুর মাংস সঙ্গে আইনা ধরে ভাত পাহাই খোলা টোলা না দাওয়াত করে নিছে। এরপরে খাওয়াইতেছে না, একটু সিমাই খাই বাড়ি বসছি বাচ্চারা কিন্তু ভাত খাইছে না, 800 জন ভাত খাওয়াইতেছে না ওনার। যতক্ষণ হতে আলম সাহেব ফার্স্ট নামাইছে হেলা দিয়ে ফার্স্ট নামাইছে অতক্ষণ হতে বাস খাইতো না। ওখানে কইতাছে আলম সাহেবের লইয়া আসতাম লই আইব। আমরা মানে আনন্দ আজকা আমরা তো ভাত খাইছি, আমরা ভালো লাগবে না, পুতের ভালো লাগবে না, জিয়ের ভালো লাগবে না, খিওরি ভালো লাগবে না, আমরা তো ভাত খাইছি রুটি হা পুরি হা খেলা হয়।